বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রবিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। রবিবার 26 তারিখ ভারী এবং অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে, যার কারণে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে সোমবার 27 তারিখ বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবার 28 তারিখ আরও বাড়বে দুর্যোগ। মঙ্গলবার 28 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যে নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যে নিম্নচাপটি বর্তমানে শক্তি বৃদ্ধি করে আগামী 24 ঘন্টায় আরও গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব কিন্তু পড়বে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে, যার কারণে রবিবার 26 তারিখ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে রবি সোম মঙ্গল বুধ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কতদিন ধরে চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, রবিবার দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের এবং 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ সমস্ত জেলাগুলির দক্ষিণবঙ্গের সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রবিবার 26 তারিখ সকাল থেকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, মেহেরপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, রাজশাহী, এই সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই সমস্ত উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বাকি জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে আকাশ মূলত সকাল থেকে পরিষ্কারই থাকবে। তবে সোমবারও এমনই থাকবে পরিস্থিতি। সোমবার 27 তারিখ দুর্যোগ আরও বাড়তে পারে এবং 27 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার 27 তারিখ ওই দিন গোটা বাংলাদেশের জেলাগুলিতেই দুর্যোগ আরও বাড়তে পারে। সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন অর্থাৎ মেঘে ঢাকা থাকবে আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই সোমবারও দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কলাপাড়া, লালমোহর এবং মাঠবাড়িয়া, মতিরহাট এবং এদিকে ফটিকছড়ি উপজেলা, এসব এলাকা এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা
হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, বকখালি, মন্দারমণি এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রবিবার দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আরও বেশি এবং নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর এবং এদিকে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত এসব অংশ কিন্তু ভারী বৃষ্টি হবে এবং আমতা, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এদিকে তমলুক, মহিষাদল, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, হাওড়া জেলা আর এদিকে উলুবেড়িয়া এসব অংশে ভারী বৃষ্টি হবে এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর, চন্দ্রকোনা এবং পাবা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দাসঘরা এসব অংশেও ভারী বৃষ্টি হবে এবং পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল। রবিবার ঠিক দুপুরের পর থেকে দুপুর বিকেলের মধ্যেই শুরু হবে ভারী বৃষ্টির দুর্যোগ এবং এদিকে বিনপুর, এদিকে চাকুলিয়া, গোয়ালতোড়, খড়গপুর, দুই মেদিনীপুর জেলা এসব অংশে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া জেলা, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, গুসকরা, বোলপুর, বীরভূমের এসব এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে রানাঘাট, বগুলা, মুড়াগাছা, চাপড়া এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, এদিকে নগরুকরা, বাদুড়িয়া এসব এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদের একাংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার ঠিক সন্ধ্যা রাতের দিকে এবং বীরভূম জেলার সমস্ত এলাকাতেই বৃষ্টি হবে হালকা মাঝারি, তবে সন্ধ্যা বা রাতের দিক থেকে এবং বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 26 তারিখ মূলত দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং মেহেরপুর এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই হালকা বৃষ্টি হবে। সোমবার 27 তারিখও কিন্তু বৃষ্টি হবে, তবে সোমবার 27 তারিখ ও হালকা বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়েই হালকা বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টি দিনের একাধিক সময় এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড এই 4 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গে আবার মঙ্গলবার থেকে বৃষ্টি বা দমকা ঝোড়ো হাওয়া বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা মঙ্গলবার 28 তারিখ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি, হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এইসব অংশে একটু বৃষ্টির ব্যাপকতা বা পরিমাণটা বেশি থাকবে। বাকি জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 28 তারিখ বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা এদিকটা একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বিশেষ করে উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া দুই দিনাজপুর এবং মালদহতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 28 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।